আয়নাঘর নামটির সাথে বীভৎসতা, নির্যাতন, ভয়াবহতা ও নির্মমতা জড়িয়ে আছে। যদি এই আয়নাঘরেই আপনাকে রাত কাটানোর অফার দেয়া হয়, থাকবেন কি জাস্ট এক রাত? ভরপুর আনন্দ আয়োজন দেখেই মনে হচ্ছে এটি বিখ্যাত পর্যটন স্থান। শুধু কি কনসার্ট, বরং ডে ট্যুর আর লাইট শোর জন্য বিখ্যাত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই স্থাপনাটি। বাংলাদেশে বিরোধী মতকে দমন করতে স্বৈরশাসক আওয়ামী সরকারের আমলে সারা দেশে ৮০০ আয়নাঘর তৈরি করা হয়। আয়নাঘরগুলো দেখলেও তার বীভৎসতার সব নমুনা আমাদের দেখানো হয়নি। স্বাগতম বিডি প্লাসের বিচিত্র খবরে। আজ আমরা সফর করব ফ্রেমেন্টল কারাগারে, যা কিনা 1830 সালে প্রতিষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত এই কারাগার আবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। অথচ এই কারাগারটি ছিল এক সময়ের অন্ধকারের আয়নাঘর। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ফ্রেমেন্টল কারাগার এক সময় বিশ্বের সবচেয়ে ভয়াবহ কারাগারগুলোর মধ্যে একটি ছিল। অস্ট্রেলিয়ার ব্রিটিশ কলোনি হিসেবে প্রতিষ্ঠিত প্রথম শাস্তিমূলক স্থাপনা ফ্রেমেন্টল কারাগার। এটি মূলত ব্রিটিশ উপনিবেশের একটি অংশ, যেখানে ব্রিটিশরা তাদের উপনিবেশে থাকা অপরাধীদের পাঠাতো। এক্ষেত্রে অপরাধী কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা জানত না স্বজনরা। ফ্রেমেন্টল কারাগারের নির্মাণ ছিল মাস্টারপিস। এটি এমন এক ধরনের কারাগার যা একদিকে ছিল নিরাপত্তার চরম অবস্থান, অন্যদিকে ছিল বন্দীদের জন্য এক দুঃখজনক বাস্তবতা। এই কারাগারের 5টি প্রধান ব্লক ছিল এবং প্রতিটি ব্লক নির্দিষ্টভাবে গঠন করা হয়েছিল যেন এখানে বন্দীদের মধ্যে মানসিক চাপ এবং ভয় সৃষ্টি করা যায়। এটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল স্বাভাবিক পাথর, যা প্রাকৃতিকভাবে এই অঞ্চলে পাওয়া যায় এবং এর তীব্র প্রাকৃতিক দৃশ্যকে একটি শীতল এবং নিষ্ঠুর আভা প্রদান করে। বিশেষ করে কারাগারের সেলগুলি ছিল খুব ছোট, ঠান্ডা এবং অন্ধকার, যা বন্দীদের উপর এক অদ্ভুত মানসিক চাপ সৃষ্টি করত। বাংলাদেশের আয়নাঘরের অমানবিক আচরণের যেসব কাহিনী শুনছি তার অতি প্রাচীন রূপ এই কারাগার। ফ্রেমেন্টল কারাগারের বন্দীরা শুধু যে কেবল শারীরিক শাস্তির সম্মুখীন হতো তা নয়, বরং মানসিকভাবে তারা এক ভীষণ পরীক্ষার মধ্যে দিয়ে যেত। এখানে বন্দীদের জন্য কাজ ছিল অতি কঠিন। অনেক সময় 16 ঘন্টা পর্যন্ত কঠোর শ্রমে নিয়োজিত রাখা হতো তাদের। এসব বন্দী মূলত যাদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ বা বিপ্লবী কার্যক্রমের অভিযোগ ছিল। এছাড়াও এখানে বন্দীদেরকে নিয়মিতভাবে কঠোর শাস্তি দেওয়া হতো, যা তাদের মনোবল এবং শারীরিক অবস্থা ধ্বংস করে দিত। 40 জনের ফাঁসি এবং 150 বছর পর বহু বন্দীকে আটক রাখার এই কুখ্যাত কারাগার বন্ধ করে দেয়া হয় 1991 সালে। ফ্রেমেন্টল কারাগার ব্রিটিশ উপনিবেশবাদী শাসনের এক অন্ধকার দিক এবং সশস্ত্র শাসনের প্রতীকও। এটি সেই সময়ের শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেখানে নতুন পৃথিবীতে ব্রিটিশরা তাদের নীতি ও আইন প্রয়োগ করেছিল। আজকের দিনে ফ্রেমেন্টল কারাগার একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এখানে বিভিন্ন ধরনের ট্যুর, প্রদর্শনী এবং ইন্টারেক্টিভ আয়োজন রয়েছে, যা দর্শকদের এই ঐতিহাসিক স্থানের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে সহায়তা করে। ইচ্ছে করলে এ কারাগারের একটি কক্ষ ভাড়া নিয়ে রাত যাপন করতে পারেন। অবাক হলেও সত্য, অনেকেই ভাড়া নিয়ে রাতও কাটান সেখানে। বাংলাদেশের আয়নাঘরগুলোকেও কি ফ্রেমেন্টল কারাগারের মতো দর্শনীয় স্থান করা দরকার? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, রাতে থাকার ব্যবস্থা থাকলে থাকবেন কিনা কমেন্টে তা জানাতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেমেন্টল কারাগারের এই ঐতিহাসিক যাত্রায় আমাদের সাথে থাকার জন্য। আপনি যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান। শুভ দিন।